কয়েক বছর ধরেই একটি প্রশ্ন ঘোরাফেরা করছিল পশ্চিমবঙ্গের সরকারি চাকরিজীবীদের মনে। কবে মিলবে ন্যায্য অধিকার? কবে মিলবে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ? অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সেই প্রশ্নের একটি স্পষ্ট উত্তর দিল। নির্দেশ জারি হলো, আগামী 30শে জুনের মধ্যে রাজ্য সরকারকে তাদের কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। এটি একটি বড় জয় সরকারি কর্মীদের জন্য। কিন্তু এই নির্দেশের পর মুখ্যমন্ত্রী কোনো বিজ্ঞপ্তি জারি করলেন না কেন? সত্যিই কি সমস্যার সমাধান হলো, নাকি এখনো ধোঁয়াশা আর অনিশ্চয়তা ঘিরে রেখেছে সবকিছু? আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত তথ্য তুলে ধরবো যেগুলো ঠিকঠাক করে কেউই বলছে না। জানতে পারবেন আদালতের নির্দেশনার পর রাজ্য সরকারের পদক্ষেপ, কর্মীদের চাপা ক্ষোভ এবং এই মামলার ভবিষ্যৎ। চলুন জানা যাক সমস্ত সত্যতা একসঙ্গে আজকের এই ভিডিওতে। সুপ্রিম কোর্টের এই সাফ নির্দেশ আসার পর আশা করা গিয়েছিল রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে। নির্দেশ অনুযায়ী 15ই জুনের মধ্যেই সরকারের অবস্থান স্পষ্ট করার কথা ছিল, কিন্তু 17ই জুন পেরিয়ে গেলেও রাজ্য সরকার তাদের আনুষ্ঠানিক ঘোষণা করেননি। এই নীরবতা স্বাভাবিকভাবেই সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়াতে শুরু করে। চাপা ক্ষোভ জমতে থাকে বিভিন্ন মহলে। প্রশ্ন উঠতে শুরু করে, কেন এই দেরি? সরকার কি আদৌ আদালতের নির্দেশ মানবে? তবে এই নীরবতার মধ্যেই একটি খবর আসে নবান্ন সূত্রে। জানা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশ পালন করতে রাজ্য সরকার নাকি বড় অঙ্কের ঋণের জন্য আবেদন করেছে। শোনা যাচ্ছে রাজ্যের নিজস্ব তহবিল থেকেও কিছু অর্থ খরচ করা হতে পারে। যদিও সরকার ঠিক কত টাকা ঋণ নিচ্ছে সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য জানায়নি। আদালতের শুনানিতে রাজ্য সরকার জানিয়েছিলেন বকেয়া ডিএর পুরোটা মেটাতে তাদের প্রায় 40,000 কোটি টাকা খরচ হবে। তবে শীর্ষ আদালত আপাতত সেই টাকার 25% অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকা অবিলম্বে মেটাতে বলেছে। সূত্র মারফত খবরে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করতেই ঋণের পথে হাঁটছে রাজ্য সরকার। তবে এখানেই তৈরি হয়েছে আসল ধোঁয়াশা, যেন এক ঘন মেঘ এসে ঢেকে দিল সমস্ত আশার আলো। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে 25% ডিএ দেওয়ার কথা বললেও সরকারি স্তরে এখনো বিষয়টি নিয়ে কোনো পরিষ্কার বার্তা দেওয়া হয়নি। প্রশ্ন এখন একটাই, কর্মীদের কি সেই 25% পুরোটাই দেওয়া হবে, নাকি সেই অঙ্কের কোথাও কাটছাট করা হবে? অর্থ দপ্তরের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, হয়তো পুরোটা একেবারে দেওয়া সম্ভব নয়, তাই প্রথম ধাপে কিছু অংশ মিটিয়ে দেওয়া হবে। আর বাকিটা কবে মিলবে সেই নিয়ে ফের ধোঁয়াশা। এই অনিশ্চয়তা কর্মীদের মধ্যে আরো বেশি করে অসন্তোষ সৃষ্টি করছে। বিজ্ঞপ্তি প্রকাশে এই বিলম্ব কর্মী সংগঠনগুলোর মধ্যে ক্ষোভ আরো বাড়িয়ে তুলছে। অনেকেই বলছেন, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দেওয়ার পরেও যদি বিজ্ঞপ্তি না আসে তাহলে তা আদালতের নির্দেশ অমান্য করার শামিল। আবার কিছু কর্মী হয়তো এখনো আশায় বুক বেঁধে আছেন, মনে করছেন সরকার হয়তো বিজ্ঞপ্তি প্রকাশের আগে অর্থনৈতিক পরিকল্পনা করছে, তাই হয়তো একটু সময় লাগছে। তবে সূত্র বলছে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই সপ্তাহের মধ্যেই রাজ্য সরকার ডিএ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এখন দেখার সেই বিজ্ঞপ্তিতে ঠিক কি ঘোষণা করা হয়। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন মামলাকারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তিনি বলেছেন, রাজ্য সরকার চাইলে আলোচনার মাধ্যমেও এই সমস্যার সমাধান করতে পারত। কর্মীদের সুবিধা মতো কিভাবে বকেয়া ডিএ দেওয়া যায় সেই পথ বলে দেওয়া যেত বলে তিনি মনে করেন। তিনি আরো দাবি করেন, সরকারি কর্মীরা শুধু তাদের ডিএ নিয়েই ভাবেন না, রাজ্যের আর্থিক পরিস্থিতির কথাও তারা মাথায় রাখেন। কর্মচারী সংগঠনের নেতৃত্ব নাকি আলোচনার মাধ্যমে একটি সমাধান সূত্র বের করতেও ইচ্ছুক ছিলেন। তার মতে, যদি সরকার সেই পথে হাঁটতো তাহলে এই মামলার জন্য রাজ্যের লক্ষ লক্ষ টাকা খরচও বাঁচানো যেত। তিনি কর্মরতদের জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা জমা দেওয়া এবং অবসরপ্রাপ্তদের জন্য 12টি মাসিক কিস্তিতে পেনশনের সাথে বকেয়া মেটানোর মতো প্রস্তাবও দিয়েছিলেন, যা সরকার নাকি গ্রাহ্য করেননি। তিনি মনে করেন সরকার রায়ের ব্যাখ্যা চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে আসলে সময় নষ্ট করার জন্য। তিনি বলেন, সরকারের এই একতরফা সিদ্ধান্তে কর্মীরা হতাশ এবং আলোচনার মাধ্যমে যে সমস্যার সমাধান সম্ভব ছিল সরকার জোর করে তাকে আইনি লড়াইয়ের দিকে ঠেলে দিয়েছে। প্রসঙ্গত, এই ডিএ মামলা দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে প্রথমে কলকাতা হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে চলছে। পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত এই মামলা 2016 সাল থেকে চলছে। প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে রাজ্য সরকার জয়ী হলেও পরবর্তীকালে প্রতিটি স্তরে সরকারি কর্মচারীরাই জিতেছেন। পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধের সময়সীমা যখন ক্রমশ এগিয়ে আসছে, তখন শোনা যাচ্ছে রাজ্য সরকার নাকি সুপ্রিম কোর্টের পূর্বের নির্দেশিকা পরিবর্তনের জন্য আবারও শীর্ষ আদালতের দ্বারস্থ হতে পারে। যদিও এর মধ্যেই কিছু ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে, যা কর্মীদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার করছে। তবে যদি রাজ্য সরকার শেষ পর্যন্ত সময় মতো এই ডিএ পরিশোধে ব্যর্থ হয় তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকারের দায়ের করা এসএলপি খারিজ করে দিতে পারে। সেক্ষেত্রে হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে এবং রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ডিএ প্রদানে বাধ্য হবে।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর রাজ্য সরকারি কর্মচারীরা এখন একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে। তাদের ন্যায্য অধিকার পাওয়ার অপেক্ষা আর কতদিন। জুন মাসের বাকি দিনগুলো হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখার বিষয় শেষ পর্যন্ত রাজ্য সরকার আদালতের নির্দেশ মেনে কর্মীদের মুখে হাসি ফোটাতে পারে কিনা। এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে এইরকমই গুরুত্বপূর্ণ সব খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটের সাথে। ধন্যবাদ।